আমি তো দীর্ঘদিন, যেহেতু আপনারা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, দীর্ঘদিন এক শ্রেণীর ওলামায়ে কেরামদেরকে অনেক বিরোধিতা করেছি। ওলামায়ে কেরামের যখন দিনকে জানতে চাইলাম, এতদিন তো বিরোধিতা করার জন্য চেষ্টা করেছি, এখন না হয় একটু জানার জন্য চেষ্টা করি। আমি কিন্তু কখনো এই কথা বলি নাই যে আমি আহলে হাদিস হয়ে গেছি বা বলবো না। কেন জানেন? আমি প্রকৃত হানাফি হতে চেয়েছি। হানাফি মাযহাবকে টিকানোর জন্য বা হানাফি মাযহাবের গভীরে পৌঁছার জন্য আরো বেশি অধ্যয়ন করেছি। এবার দেখেছি আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যেহেতু বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আপনি সহিহ হাদিস মানেন, সহিহ হাদিস আমার মাযহাব। আমি যখন থেকে সহিহ হাদিস মানা শুরু করেছি, তারাই আমাকে আহলে হাদিস বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পেরেছি? আপনাকে বলতে হবে না, আপনি যখন সহিহ হাদিস আমল করা শুরু করবেন, একটি পক্ষ আপনাকে আহলে হাদিস বানিয়ে দিবে। সুতরাং আমার ভাইদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কখনো দ্বন্দ্ব করতে যাব না। আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আপনাদের আকাবির সম্পর্কে কখনো বিদ্রূপ মন্তব্য করব না। আপনাদের মাদ্রাসা সবকিছু সম্পর্কে কখনোই কোনো বিদ্রূপ মন্তব্য করব না। শুধু এই জাতির প্রত্যেকটা মুসলমানের কর্ণকহর মেসেজ, যেই নামাজটা আপনি পড়ছেন, যেই সালাতটা আপনি পড়ছেন, এটা একটু জেনে শুনে পড়েন হাদিসে আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই নামাজটা পড়ছেন, এই নামাজটা বিশুদ্ধ হাদিস কিনা, বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা। যে সিয়াম সাধনা আপনি করছেন, সেটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা। যেই হজটা আপনি করছেন, সেটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা। এক কথায়, যেই আমলের বিনিময়ে আপনি দুনিয়া এবং আখিরাতে সফলতা চাচ্ছেন, সেটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা, এটা একটু যাচাই করেন। এটা একটু যাচাই করেন। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা যাচাই করতে চাবেন, যারা যাচাই করার জন্য চেষ্টা করবেন, যাচাইয়ের সাগরে ডুব দিবেন, ডুব থেকে আহলে হাদিস হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক। জলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জোরে বলেন তো, কেমন আছেন? আমাকে জিজ্ঞাসা করবেন না? আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান রবের জন্য। লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনকে যিনি পরিপূর্ণ করে দিয়েছেন, বলেন তিনি কে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি জানি যেহেতু শায়েখ আছেন, এই জন্য আমার দিকে নজর দিবেন না। শায়েখের জবান থেকে আমরা অনেক মূল্যবান বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আমি বক্তা নই, অভিব্যক্তি পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর পূর্বে, ঠিক কিনা? ১৫০০ বছর পূর্বে যেই দ্বীন পরিপূর্ণ হয়েছে, ১৫০০ বছর পরে এসে সেই দিন মানতে হলে, সেই দিন যদি মানতে হয়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির সিদ্ধান্ত মানা যাবে না, ঠিক কিনা? দিন যদি মানতে হয়, যেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, পরিপূর্ণ দিন ব্যবস্থায় মানতে হবে। আমরা সেই দিন মানতে চাই, সেই দিনকে সেইভাবে মানতে চাই যেইভাবে রাসূল এবং সালফে সালিন সাহাবীরা মেনেছেন। দিনের মধ্যে বিভক্ত করেছে কারা? দিনকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে কারা? নো কমেন্টস। দিনকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে কারা?
আমি তো দীর্ঘদিন, যেহেতু আপনারা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, দীর্ঘদিন এক শ্রেণীর ওলামায়ে কেরামদেরকে অনেক বিরোধিতা করেছি। ওলামায়ে কেরামের যখন দিনকে জানতে চাইলাম, এতদিন তো বিরোধিতা করার জন্য চেষ্টা করেছি, এখন না হয় একটু জানার জন্য চেষ্টা করি। আমি কিন্তু কখনো এই কথা বলি নাই যে আমি আহলে হাদিস হয়ে গেছি বা বলবো না। কেন জানেন? আমি প্রকৃত হানাফি হতে চেয়েছি। হানাফি মাযহাবকে টিকানোর জন্য বা হানাফি মাযহাবের গভীরে পৌঁছার জন্য আরো বেশি অধ্যয়ন করেছি। এবার দেখেছি আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যেহেতু বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আপনি সহিহ হাদিস মানেন, সহিহ হাদিস আমার মাযহাব। আমি যখন থেকে সহিহ হাদিস মানা শুরু করেছি, তারাই আমাকে আহলে হাদিস বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পেরেছি? আপনাকে বলতে হবে না, আপনি যখন সহিহ হাদিস আমল করা শুরু করবেন, একটি পক্ষ আপনাকে আহলে হাদিস বানিয়ে দিবে। সুতরাং আমার ভাইদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কখনো দ্বন্দ্ব করতে যাব না। আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আপনাদের আকাবির সম্পর্কে কখনো বিদ্রূপ মন্তব্য করব না। আপনাদের মাদ্রাসা সবকিছু সম্পর্কে কখনোই কোনো বিদ্রূপ মন্তব্য করব না। শুধু এই জাতির প্রত্যেকটা মুসলমানের কর্ণকহর মেসেজ, যেই নামাজটা আপনি পড়ছেন, যেই সালাতটা আপনি পড়ছেন, এটা একটু জেনে শুনে পড়েন হাদিসে আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই নামাজটা পড়ছেন, এই নামাজটা বিশুদ্ধ হাদিস কিনা, বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা। যে সিয়াম সাধনা আপনি করছেন, সেটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা। যেই হজটা আপনি করছেন, সেটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা। এক কথায়, যেই আমলের বিনিময়ে আপনি দুনিয়া এবং আখিরাতে সফলতা চাচ্ছেন, সেটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা, এটা একটু যাচাই করেন। এটা একটু যাচাই করেন। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা যাচাই করতে চাবেন, যারা যাচাই করার জন্য চেষ্টা করবেন, যাচাইয়ের সাগরে ডুব দিবেন, ডুব থেকে আহলে হাদিস হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক, জলে বলেন আমিন। পরিশেষে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহিহ আকীদা সহিহ মানহাজে মরণ পর্যন্ত সকল পরিস্থিতি বিবেচনায় সবরে জামিল দান করে এবং মরণ পর্যন্ত যেন অটল অবিচল থাকার মতো তৌফিক দান করে, জোরে বলেন আমিন।